গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে সকালবেলা পুপু আর বাবুকে তোমাদের দাদাভাই ন্যাড়া করবে, আর তোমার দাদাভাই প্রথম ওদের দুজনকে ন্যাড়া করবে। তো আমি তো এখানটুকু ক্লিপটা নিয়েছি যেখানে অর্ধেকটা চুল কাটা হয়েছে, আর পরে একবারে দেখবে পুরোটা ন্যাড়া হয়ে গেছে। তখন কেন আমি এখানে পুপুকে ধরেছিলাম, ওর সঙ্গে খেলা করছিলাম, তার জন্যে ক্লিপগুলো নিতে পারিনি। তো ও তো বাচ্চা মেয়ে, ওকে একভাবে চুপ করে বসে থাকতে পারে? ওর সঙ্গে একটু একটু কথা বলছিলাম বা খেলছিলাম, তার জন্য চুপ করে 1 ঘন্টা বসেছিল। তা তোমাদের দাদাভাইয়ের 1.5 ঘন্টা লেগেছে ওকে একা ন্যাড়া করতে। তো দেখো এখানে তো 1 ঘন্টা পর থেকে বিরক্ত হয়ে গেছে। আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে পুকুর গোটা কপালে ঘামাচি ভর্তি হয়ে গেছে। আর এখানে ঘরের ভিতরে মা বাবুকে নিয়ে ফোন দেখছিল। বাবু এসে একটা জায়গায় চুল কেটে রাখা হয়েছিল, সেখানে শুধু হাত দিচ্ছিল, চুলগুলো নিয়ে মানে ফেলছিল বলে বাবুকে চুপ করে বলা হলো যে ঘরে যেয়ে বস, ফোন কার্টুন চালিয়ে দেখ। ও কার্টুন দেখছিল, আর এখানে তোমাদের দাদাভাই পুকুকে ন্যাড়া করছিল। তো দেখো আমি তো এখানে চুপ করে ওকে নিয়ে ধরে বসেছিলাম, ও তো হাতে করে শুধু সরিয়ে দিচ্ছে। আর আমরা তো ভয় পাচ্ছে যে বাচ্চা মানে ছেলে, স্কিনটা কচি, মানে চামড়াটা কচি, যদি কেটে যায়। দিয়ে পুপু তো হাতে করে শুধু সরিয়ে দিচ্ছে। আমি ওর একটা হাত আবার কান ধরছি, একবার ওর সঙ্গে কথা বলছি, একবার খেলছি। তো দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের চুল কাটা হয়ে গেছে ওর। আমি এবার মাথাটা ঝেড়ে দিচ্ছি, ওর যত মুখে ছোট ছোট চুল আছে বা মাথায় জল আছে এগুলো সব মুছে দিচ্ছি। একটা মাথাটা গাটা ঝেড়ে দিচ্ছি যেন চুলগুলো পড়ে যায়। তা তোমাদের দাদাভাই বলছে যে ওকে ভালো করে পাউডার দাও, তাহলে ছোট ছোট যে চুলগুলো গায়ে ছিটে আছে সেইগুলো ছেড়ে যাবে। তো আমি ওই যে আকাশি রঙের ডিপেতে পাউডার রাখা আছে ওইটাও দিয়ে দেবো ওর মাথায়। অল্প একটু পাউডার ছিল, তার জন্য আমি ওর মাথায় ঢেলে দেবো পাউডারটা, দিয়ে দেবো। দিয়ে আমি তোমাদের দাদাভাইকে বলছি দেখো পুকুরে কানের কাছে একটু চুল রয়ে গেছে, তো আমি কানটা ধরে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই রেজারটা চালাচ্ছে। আর এই সময় বাবু চলে এসছে, তা ওর নজর সেই বাটিতে চুল আছে ওইগুলো দিয়ে শুধু চুলগুলোয় হাত দিচ্ছে বলে মা এসে ওকে চ্যাংদোলা করে আবার নিয়ে চলে গেল। তা দেখো পাউডার একটুখানি ছিল, সব পাউডারটা দিয়ে আমি ওর গোটা মাথাটায় ভালো করে পাউডার লাগিয়ে দিয়ে এবার ঝেড়ে দেবো মাথাটা। তো এখানে দেখো বাবুকে চুল কাটাতে বসেছে, তো বাবু তো চুল কাটছে না একদমই। আর পুপু চুল কাটা হয়ে গেছে, ও একটা মাসিমণির কোলে চলে এসছে। আর তোমাদের দাদাভাই বাবু চুল কাটাচ্ছে, তা ও তো চুল কাটছেই না, একদমই চুল কাটছে না, একটু বসছে না চুপ করে। অতগুলো চুল কাটবে কী করে? পুপু তো তাও বসেছিল। যে তোমার দাদাভাই হালকা করে টিফিন করে নিচ্ছে, আর এখানে আমাদের টাগলু বুড়িকে খাইয়ে দেওয়া হবে, আর বাবুকেও খাইয়ে দেওয়া হবে, দিয়ে ওকে সেলুন নিয়ে যাবে চুল কাটাতে। তা দেখো সেলুনে যে বাবু কত সুন্দর চুপ করে বসেছিল, মানে ওই যে চুল কাটছে ওই কাকাটা ওকে ভয় দেখাচ্ছে যে চুল মাথা কেটে যাবে, তো চুপ করে বসে থাকো। দিয়ে ও চুপ করে বসে আছে, আর ওইদের মেশিন না কি আছে ওই দিয়ে চুলটা কাটছে। দেখো চুপ করে বসে আছে, গায়ে একটু চুল পড়লে একটু কুটকুট করে, তাই একটু হাতে করে করে চুলকে দিচ্ছে জায়গাটা। তাছাড়া ও একটুও জ্বালাচ্ছে না। আর ঘরে ওর বাবা চুল কাটাচ্ছে, তখন কি জ্বালাচ্ছিল। তো এখানে বাবুকে চুল কাটিয়ে নিয়ে চলে এসছে। তো দেখো বাবুকে চুল কাটিয়ে নিয়ে এসছে, আর সঙ্গে বাজার করে নিয়ে এসছে। আমার হাতে মাছ রয়েছে। আর বাবু তো চুল কেটেছে, ওর গায়ে তো চুলে ভর্তি, জামাটা খুলে দিয়েছে। আর জামা ছাড়া ভিডিও ওকে ক্লিপে নিলে ভিডিওটা আমার ইউটিউবে নেবে না, তার জন্য ও ঘরে চলে গেছে ওর দাদুর সাথে। আর এখানে তোমাদের দাদাভাই এই ঘর এলো, আর তোমাদের দাদাভাইয়ের হাতে যে কালো চিকোতে পরোটা আছে নিয়ে এসছে খাবে বলে। আর আমার হাতে মাছ ছিল, আমি মাছগুলো এবার মাকে দিয়ে দেবো। আর এখানে তোমাদের দাদাভাই সবজি বাজার করে এনেছে, তো আমি মাকে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার মা মাছগুলো খুলে দেখবে কি মাছ এনেছে, আমিও তো জানি না, আমিও দেখলাম যে রুই মাছ নিয়ে এসছে এই চিকেতে। তো দেখো রুই মাছ নিয়ে এসছে। আর এই চিকটাতে আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি, তো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ আজকে বাজারে পেয়েছে, তো চিংড়ি মাছ নিয়ে এসছে। আমি চিংড়ি মাছ ভাপা খেতে খুব ভালোবাসি, তো চিংড়ি মাছ এখানে নিয়ে এসছে। এই যে মা এগুলো এবারে ধুয়ে ভালো করে ধুয়ে নেবে। আর এইদিকে মাছের তেলও নিয়ে এসছে, তোমাদের দাদাভাই আবার মাছের তেল খেতে ভালোবাসে।
একটা মাছের তেলও ধুয়ে নেবে, চিংড়ি মাছও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে মা। আর আমি এইদিকে এখন দেখি সবজিগুলোকে গুছিয়ে ভিজে রাখি। তো দেখো আমি সবজিগুলো একটা তিরপলের উপরে ঢেলে নিয়েছি। এই সবজিগুলো এবার আমি সব গুছিয়ে মানে একটা একটা করে চিকে আলাদা আলাদা করে ফ্রিজে রাখবো। তো সবজিগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি। তোমাদের দাদাভাই কত কি বাজার করে এনেছে দেখো, মানে তোমাদের দাদাভাই আজকে হাট ছিল, হাটেতে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। তো দেখে নাও কী কী বাজার এনেছে। তো মা কলপাড়ে এসে গেছে, এখানে মা মাছগুলো ধুয়ে নিচ্ছে দেখো ভালো করে। তো এখানে আমার চিকে সব সবজি গোছানো হয়ে গেছে, আমি এগুলো এখন ফ্রিজে ভরে দিচ্ছি। তো পাট শাক না পালং শাক, এটা কে জানি না, ওই শাকটার আর ডাঁটাটার আমি বড় চিক পাইনি, তাই ওগুলো এমনিই রাখছি। আর এমনি ছোটো জিনিসগুলো একটা করে চিকে ভরে রাখবো।
দেখো এখানে আমার সবজি রাখা হয়ে গেছে। তো এখানে মা, বাবা, ঠাকুমা, তোমাদের দাদা ভাই, আমার সবার পরোটা বেড়ে নিয়েছি। এবার আমি তরকারি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সবাইকে দিয়ে দেবো, সবাই খেয়ে নেবে। তো এখানে আমি পরোটাগুলো সবার 3 পিস করে দিয়েছি, আবার লাগলে তখন দেবো, পরোটা রয়েছে। চলো খাওয়া দাওয়া শেষ করে এখানে রান্না চাপিয়ে দিয়েছি। আমি বললাম না চিংড়ি মাছ ভাপা খেতে ভালোবাসি, তো আজকে চিংড়ি মাছ ভাপা রান্না হবে। তো দেখো আমি চিংড়ি মাছ ভাপাতে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিই, দিয়ে সর্ষেতে হালকা লবণও দিয়ে দিই, জল দিয়ে দিয়েছি বলে বোঝা যায় না, দিয়ে বেটে নিয়েছি। তো এখন চিংড়ি মাছের উপরে হলুদ আর কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে ওই সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আঙুলে করে বা চামচে করে তোমরা ভালো করে মাখিয়ে নিতে পারো। মাখিয়ে নিয়ে আমি ভাতের হাঁড়িতে দিয়ে দম দেবো। তো দেখো আমি ভালো করে এখানে হাতে করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো এখানে ভাতের হাঁড়ির উপরে ফুটো ফুটো পেঁথে দিয়ে, তার উপরে পেঁথে দিয়েছি, তার উপরে চিংড়ি মাছটা বসিয়ে ঢাকনা দিয়ে চাপা দিচ্ছি। চার চিংড়ি মাছটা তো এখানে আমার ভাপা হয়েই এসছে। আর ওইদিকে চিকেন রয়েছে, চিকেন রান্না হবে, আর বাবুদের জন্য মাছ ভাজা হবে। তো দেখি চিংড়ি মাছটা ভাপাটা কত দূর হলো। আর এখানে একটা কাণ্ড হলো, আমি তো চিংড়ি মাছটা খুলতেই পারছি না, এত গরম, চিংড়ি মাছটা ধরতেও পারছি না, আর খুন্তি করে খুলতেও পারছি না। লাস্টকালে খুন্তির পেছনটাই করে খোলার চেষ্টা করলাম, তাও খুলতে পারছি না। তো দেখো এখানে চিংড়ি মাছটা কত কষ্ট হচ্ছে আমার খুলতে, তাও খুলছে না। তা আমি চিংড়ি মাছটা তারপর লাস্টকালে যে খুন্তি করে আর খুলছে না, তারপরে হাতে করে খুললাম। তো দেখো এখানে চিকেন রান্না হবে, আর বাবুদের জন্য মাছ ভাজা হবে, আর এখানে চিংড়ি মাছ ভাপা হয়েছে। বন্ধুরা তোমরা বলবে যে হ্যাঁ তা আমি রান্না বান্নার ভিডিও দেখাচ্ছি, ফ্যামিলির কি হচ্ছে না হচ্ছে সব ভিডিও দেখাচ্ছি, বাবুদিকে দেখাচ্ছি না। তা বাবুরা গরমের মধ্যে জামা পরে থাকছে না একদমই, আর জামা পরে না থাকলে ইউটিউবে এই ভিডিওটা নেবেও না, ওর জন্য বাবুদিকে দেখানো হচ্ছে না। বাবুরা যখন জামা পরে থাকছে তখনের ক্লিপগুলো নেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখানো হচ্ছে। তো মা তো এখানে মাছেতে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, মাছগুলো ভাজা হবে। তারপর এখানে এবারে মা না গরুর কাছে যাবে, গরুটার মানে মাঠে দিয়ে এসছে, গরুটা আনতে যাবে। তো মাছটা আমি এখানে ভেজে নিচ্ছি।
এখানে আমার মাছ ভাজা গেল, আর এই সাইডে চিংড়ি মাছের মাথা ভাজা আছে, ওই চিংড়ি মাছের মাথাগুলো বাটা হবে। আর এইদিকে আমি এখানে তেল দিয়ে দেবো, মাংসটা চাপাবো। তা মাংস আমার তো আগে থেকে মা মাংসটা সব কিছু মাখিয়ে দিয়ে গেছে, তো মাংসটা এখানে চাপাবো। এখানে আগে আলুগুলো ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের উপর আমি হালকা চিনি দিয়ে দিয়েছি, তাতে মাংসটার কালারটা ভালো আসবে। তো চিনি দেওয়ার পর চিনিটা ভালো করে মানে লাল হয়ে যখন উঠবে তখন মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে এবার কষিয়ে যে যেমন কষায় বা যে যেমন করে রান্না করে এরপরে সেরমভাবে রান্নাটা করা লাগবে। এখানে দেখো আমার মাংস রান্না কমপ্লিট। এবার মাংসটাই গামলাটার মধ্যে ঢেলে নেবো। বললাম না চিংড়ি মাছের মাথা বাটা হবে, ওইটা মা এখানে শিলনোড়াই করে চিংড়ি মাছের মাথা বেটে নিচ্ছে। চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নুন তেল দিয়ে আর ভেজে নিতে হবে, তারপরে কাঁচা মরিচ দিয়ে বাটতে হবে, দিয়ে কাঁচা পেঁয়াজ করতে হবে। আর তোমাদের দাদাভাই এখানে বেলের শরবত বানাচ্ছে সবার জন্যে। তো বেলের শরবত হয়ে এসে এরপরে বেলের যে চোবড়াগুলো আছে ওইগুলোকে ভালো করে হাতে করে ছেঁকে নিচ্ছে, ছেঁকে এবারে এই সাইডে নেকুড়ে ফেলে দিচ্ছে। তো বেলের শরবত সবার জন্য দুপুরবেলায় বানিয়েছে, তোমাদের দাদাভাই বানিয়েছে এটা। তো বেলের শরবত তো তোমাদের দাদাভাই খুবই ভালো বানিয়েছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছিলো, বাড়ির সবার কাছেও ভালো লেগেছিলো। তো দেখো এখানে আমি গ্লাসে এসে ঢেলে নিচ্ছি, দিয়ে বেলের শরবতটা সবাই মিলে এবার খেয়ে নেবো। তো ভিডিওটা এখানে আমি শেষ করলাম। তা একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখি সবাই ভিডিও ভয়েস দিয়ে বলে কেউ দেখতে চাইছো না, সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, একটা লাইক প্লিজ দিয়ে দিও। আমরা তো এত কষ্ট করে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাই। টাটা, বাই বাই।